আফগানিস্তানের কাবুল সহ ৩টি শহরে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ২৭৪ জনে দাঁড়িয়েছে। আহত ৪ শতাধিক। এছাড়াও ৭৪টি সেনা চৌকি ধ্বংসের পাশাপাশি ১৮টির দখল নেয়ারও দাবি করেছে পাকিস্তান। এদিকে বুধবারের হামলায় ৫৫ পাকিস্তান সেনাকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে একটু জানতে চাই যে পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে আফগানিস্তান এবং আফগানিস্তানের কাবুল সহ 3টি শহরে আবার পাকিস্তান হামলা চালিয়েছে এবং নিহতের সংখ্যা ২৭৪ এখন পর্যন্ত। সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই সংখ্যাটা আসলে কোন দিকে যাচ্ছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ এবং সংঘাত, এটা একটা অনিশ্চিত অবস্থার দিকে যাচ্ছে। এই কারণেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এর মধ্যে আফগানিস্তানের খোলামেলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এবং পাকিস্তানের বিমান বাহিনী আজকে যে হামলার কথা খবর উল্লেখ করা হলো, 274 জন মারা গেছে। এর আগে আফগানিস্তানের হামলায় 50 জনের মতো পাকিস্তানি সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে। সংখ্যা যেটাই হোক, এটা হয়তো কম বেশি হতে পারে। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা অল আউট যুদ্ধের আশঙ্কা তৈরি হয়ে গেছে। এখন হয়তো অল আউট যুদ্ধ হচ্ছে না, এখন সীমান্ত যুদ্ধ অথবা টার্গেটেড এলাকায় অ্যাটাক হচ্ছে, বিমান অ্যাটাক। কিন্তু এটা যদি সর্বব্যাপী যুদ্ধে পরিণত হয়, এটার ইমপ্লিকেশনটা শুধু ওই অঞ্চল না, পুরো বিশ্ব পরিস্থিতির উপর পড়বে। আমরা জানি হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে একটা উত্তেজনা চলছে। এমনও বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বসে আছে। 48 ঘন্টার মধ্যে এ ধরনের কোনো হামলা হতে পারে। আর সেই ইরানের সীমান্তবর্তী দুইটা দেশ হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান। এমন কথাও বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যদি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অ্যাটাক করে, তাহলে ঠিক একই সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ আরও ভয়ঙ্কর একটা রূপ পাওয়ার জন্য এক ধরনের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সময় ইসরায়েলের সাথে যে কৌশলগত সম্পর্ক নিয়ে বিভিন্ন চুক্তি হয়েছে, এটার সাথে মনে করা হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের এখন যে উত্তেজনা আছে তার একটা সম্পর্ক থাকতে পারে। হয়তোবা দেখা যেতে পারে এই অঞ্চলে দুইটা যুদ্ধ একসাথেই শুরু হয়ে যেতে পারে। আর সেটাই যদি হয়, তাহলে এটার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে শুধু না, এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্ব পরিস্থিতিতেও পড়তে পারে। পাকিস্তান হামলা তো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেই, সাথে যুদ্ধও ঘোষণা করেছে। আর আরো কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে আফগান সেনাপ্রধান। সেক্ষেত্রে যুদ্ধ কি আরো তীব্র হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, তীব্র হওয়ার আশঙ্কা তো অবশ্যই রয়ে গেছে, কারণ দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি ছিল সেই চুক্তি কিন্তু ভেঙে গেছে। আর এই যুদ্ধ বন্ধের জন্য এবং উত্তেজনা কমানোর জন্য প্রধান প্রচেষ্টা ছিল মূলত মধ্যপ্রাচ্য এবং ইয়ের মধ্যপ্রাচ্য এবং চায়নার। তারা এই উত্তেজনা না বাড়ানোর কথা বলেছিলেন। তো ফলে যদি শেষ পর্যন্ত উত্তেজনা বেড়ে যায়, তাহলে পুরো অঞ্চলেই এটার একটা প্রলয়ঙ্করী প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে দুদেশের মধ্যে এই সংঘাতের প্রধান কারণটা আসলে কি? আর তালেবানের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, এই বিষয়ে একটু জানতে চাই, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, দুই দেশের মধ্যে যে বিরোধটা, এটা ঐতিহাসিক বিরোধ। এটা মূলত দুই দেশের মধ্যে যে সীমান্ত চিহ্নিত করা হয়েছিল ব্রিটিশ আমলে, ডুরান লাইন বলে এটাকে। এই লাইনটা পাকিস্তান সীমান্ত হিসেবে মেনে নিলেও আফগানিস্তান কোনো সময় এটাকে সীমান্ত মানে নাই। এবং যখনই এই সীমান্ত রেখা তৈরি করা হয় অথবা কোনো কাঁটাতার বেড়া তৈরি করা হয়, এই বিষয়টা আফগানিস্তান মানে নাই। এমনকি তালেবান সরকার পাকিস্তানের সহযোগিতা নিয়ে ক্ষমতা দখল করলেও ঠিক এই ইস্যু নিয়ে দু দেশের মধ্যে বিরোধ হয়। আর পাকিস্তানের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযোগ করা হচ্ছে, পাকিস্তানের অন্তর্ঘাতী যে শক্তি, সন্ত্রাসী শক্তি, উগ্রবাদী পিটিটি, পাকিস্তান তেহরিক তালেবান, এই অর্গানাইজেশনটা রেগুলার পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের বেসামরিক স্থাপনার উপর হামলা এবং অন্তর্ঘাত চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের অভিযোগ হচ্ছে তারা আফগানিস্তানের ভূমি থেকে এটা করছে এবং এর পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলেও তারা দাবি করে। প্রকৃতপক্ষে এই টিটিপির অনেক নেতাকে কিন্তু ভারতে আশ্রয় নিতে দেখা যায়। আবার আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে তারা এটাকগুলি করে। এই বিষয়টা অস্বীকার করে আফগান সরকার, তালেবান সরকার। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, পাকিস্তানের যে হামলাটা আসছে এটা কিন্তু টিটিপির পক্ষ থেকে এবং আফগানিস্তানের ভেতর থেকে আসছে। ফলে আফগানিস্তান এই টিটিপি অথবা আইএস খোরাসান নামে যে আরেকটা উগ্রবাদী সংগঠন আছে,
এই দুইটা সংগঠনকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, এই উত্তেজনা মনের সামনে আরো অগ্রসর হবে। এখানে আরো গভীর একটা বিষয় হচ্ছে, টিটিপির পেছনে ভারতের একটা সমর্থন আছে বলে মনে করা হয়। আবার আইএস খোরাসান যেটা আছে, মনে করা হয় যে এটা নিয়ন্ত্রণ মূলত ইসরায়েলের হাতে। তো ফলে এই এলাকার পরিস্থিতিটা বেশ জটিল। আমার ধারণা এটা খুব সহসা হয়তো ঠান্ডা হবে না। তবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো কিন্তু আলোচনা চলছে। যদি আলোচনা এবং চুক্তি হয় তাহলে এটার প্রভাব কিন্তু এখানেও পড়বে, এবং এই দুই দেশের মধ্যে যে পরিস্থিতি এটি কিছুটা নমনীয় হতে পারে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্যটা আপনি বললেন, সেটা হচ্ছে পাকিস্তান এটা কিন্তু সর্বব্যাপী একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এবং যদিও পাকিস্তান এবং আফগানিস্তানের কমন মিত্র চীন, কাতার, তুরস্ক, তারা বলছে যে উত্তেজনা কমানোর জন্য, কিন্তু বাস্তবে দুই পক্ষই কিন্তু তেমন একটা সাড়া দিচ্ছে বলে মনে হয় না। পয়েন্ট অফ নো রিটার্ন ধরনের একটা অবস্থা এখন দেখা যাচ্ছে। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবার জন্য।